আজ থেকে ৭-৮ বছর আগে বাংলাদেশে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করা হয়েছিল। ঠিক আজকে যেইভাবে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে, ঠিক একইভাবে আজ থেকে ৭-৮ বছর আগে একটা ছেলেকে গ্রেপ্তার করা হয়েছিল, যার নাম ছিল প্রত্যয় হিরণ। আপনারা অনেকেই জানেন, তিনি বিশেষ করে একটি গানকে তিনি কপি করে, যে একটি ইসলামিক যে একটি ওয়াজের বেশ কিছু কথাকে কপি করে আপনার ভাইরাল হয়েছিল, রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। কিন্তু সেই ছেলেটাকে গ্রেপ্তার করা হয়েছিল। কী কারণে গ্রেপ্তার করা হয়েছিল কেউ জানতো না। এমন কোনো মানুষ নেই যেই ছেলেটাকে গ্রেপ্তার করার কথা শুনে খুশি হয়েছিল। তখনই বুঝতে পেরেছিলাম যেই গ্রেপ্তারের পেছনে কোনো না কোনো কারো হাত আছে। আজকে সেই প্রত্যয় হিরণের সেই পোস্টটা দেখে বুঝতে পারলাম যেখানে আসলে কাহিনীটা কী ছিল। রাতারাতি ভাইরাল, আবার এই রাতারাতি ভাইরালটি অনেকে মেনে নিতে পারেনি। বাংলাদেশের প্রথম ইউটিউবার হচ্ছে সালমান মুক্তাদির। আপনারা অনেকেই জানেন, যারা বিশেষ করে কন্টেন্ট ক্রিয়েট করেন তারা কিন্তু অনেকেই জানেন যে বাংলাদেশের সর্বপ্রথম ইউটিউবার ছিলেন সালমান মুক্তাদির। এবং বাংলাদেশে যদি কোনো ব্লগ ভিডিও তৈরি করে ভাইরাল হয়ে থাকে, সেই ভাইরাল পার্সনের নাম ছিল তৌহিদ আফ্রিদি। এই তৌহিদ আফ্রিদি তিনি আসলে তিনি আসলে সে প্রত্যয় হিরণের যে ভাইরাল হওয়ার যে বিষয়টি, আসলে এই বিষয়টি তিনি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি, যার কারণেই তাকে গ্রেপ্তার হতে হয়েছিল। প্রত্যয় হিরণ যিনি সেই সমস্যাটি কেটে উঠে তিনি একটি পোস্ট করেছেন যে ক্ষমতার অপব্যবহার করতে নেই। আসলে তখন কিন্তু আমরা বুঝতে পারিনি যে আসলে তিনি কাকে ইঙ্গিত করছেন, কাকে উদ্দেশ্য করে এই পোস্টটি তিনি দিয়েছেন। আজকে বুঝতে পারলাম যে আসলে তিনি কাকে উদ্দেশ্য করেছিলেন, এবং তার এই গ্রেপ্তার হওয়া, তাকে যে আদালতে যাওয়া, হাজিরা দেওয়া, মামলা করা, সব কিছু আসলে কে করেছিল। আজকে দেখুন একই ঘটনা তার সাথে ঘটেছে। তাই বলবো যে ক্ষমতার অপব্যবহার করবেন না। আজকে আপনার ক্ষমতা আছে, কালকে নাও থাকতে পারে। বাংলাদেশে দেখছেন কিছুদিন আগে, মাত্র 1 বছর আগে, যারা ক্ষমতার ঠেলায় মানুষকে মানুষ মনে করেননি, আজকে তাদের ক্ষমতা কই? আজকে তাদের খুঁজেও পাবেন না। তো তৌহিদ আফ্রিদি তিনিও কিন্তু এই ক্ষমতা ব্যবহার করেছেন। বাংলাদেশের আপনার ডিবি কার্যালয়ের প্রধান ডিবি হারুনুর রশিদ, তাকে ব্যবহার করেছেন, তাকে দিয়ে অনেক অনিয়ম করিয়েছেন বাংলাদেশের ভিতরে। আজকে সেই ডিবি হারুনও কিন্তু তাকে রক্ষা করতে পারেনি। ক্ষমতা সবসময় থাকে না। আজকে সেই প্রত্যয় হিরণ আবারও ভাইরাল তার এই পোস্টটি দ্বারা।